পাঠাগার.com-এ আজ আমি আলোচনা করব আর্টিকেল নিয়ে। আর্টিকেল প্রতিটা ক্লাসেই কম বেশি পড়ানো হয়। বলতে পারো 3, 4, 5 এই পর্যায় থেকে শুরু হয়। তো আজকে আর্টিকেলটা আমি একেবারেই তোমাদের সহজ করে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। আর্টিকেল বানানটা দিয়ে আমরা শুরু করি, কেমন? কারণ অনেকেই এই বানান নিয়ে ঝামেলায় পড়ে। আর্টিকেল, ARTICLE, কেমন? যাদের প্রাথমিক ক্লাস হিসাবে এটা শিখছো, দেখছো, আর্টিকেল বানান দিয়ে সবসময় শুরু করবে। তো আর্টিকেল মানে নর্মালি যেটা আমরা বুঝি, তিনটা ওয়ার্ড আছে, যেমন এ কে আর্টিকেল বলে, অ্যান কে আর্টিকেল বলে, এবং দা এটাকে আর্টিকেল বলে, কেমন? এ অ্যান দা। তো এখন এই তিনটাকে আর্টিকেল হিসাবে আমরা চিনি। এখন এগুলো কখন বসে, কী অর্থ প্রকাশ করে, এটা আমাদের জানতে হবে। তো সাধারণত গ্রামার শেখার সময় আমরা প্রথমেই নিজেকে প্রশ্ন করব, মানে কী ধরনের অর্থ প্রকাশ করে এরা, কী অর্থে ব্যবহার হয়। খুব সহজ করে আমি যদি বলি, কী অর্থে এগুলি ব্যবহার হয়, কী অর্থে ব্যবহার হয়। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে কারণে কথাটা আমি শুরুতেই বলে রাখলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এখানে এ যখন বসে কোনো একটা বাক্যে, তখন কী অর্থ হয়। আমি আরেকটা উদাহরণ দেই, সহজ করে একটা উদাহরণ দিই, তাহলে সবাই বুঝবে। যেমন কেউ যদি বলে যে আই হ্যাভ এ ক্যাট, এখানে এটা কি অর্থে ব্যবহার হলো? এই যে বাক্যটা, এটা একটা বাক্য, এই বাক্যে এর অর্থটা কি, এর অর্থটা কি? তো এই অর্থটা বোঝার জন্য আসলে আমাকে চিন্তা করতে হবে এ ক্যাট সহ। শুধু এ মানে কি, এটি কিন্তু আমাদের আসলে পড়া যাবে না। অর্থ মানে আমরা বলতে চাচ্ছি এই বাক্যে এর সাথে আর কে ব্যবহার হয়েছে, মানে এর এখানে ব্যবহারটা কেমন। তাহলে এ ক্যাট আমরা যখন বলবো, তখন এর বাংলা হবে একটি বিড়াল। খেয়াল করো জিনিসটা, একটি বিড়াল। তো তার মানে যেখানেই আমরা এ বা অ্যান বা দি দেখব, সেখানেই তার পাশে যে নাউনটা আছে, অর্থাৎ এই যে ক্যাট নামে যে নাউনটা আমরা পড়লাম, ক্যাট সহ এ ক্যাট, এই অর্থটা আমরা দেখব। এ এবং ক্যাট মিলে কি অর্থ প্রকাশ করছে বাক্য অনুযায়ী, কি অর্থে ব্যবহার হয় বাক্য অনুযায়ী। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হলো প্রাথমিক, কেমন? এখন আমি আর একটা জিনিস তোমাদের দেখাই। এটা হয়তো বুঝলাম যে যখনই আর্টিকেল পড়ব, বাক্যে কী অর্থে ব্যবহার হয় সেটা আমাকে বুঝে পড়তে হবে, এমনি এমনি কিন্তু নয়, কেমন? এখন শর্টকাট একটা জিনিস দেখাই। যখন আমরা এখানে এটা ব্যবহার করলাম, এই যে এ যখন আমরা ব্যবহার করলাম, তখন খেয়াল করো এর পরে, মানে এর সমান সমান আমাকে কী কী জিনিস চিন্তা করতে হচ্ছে। ক্যাট, এই ক্যাটকে বলা হয় সিঙ্গুলার, মানে এইটা হচ্ছে একটা বোঝায়, একটা মানে সিঙ্গুলার। তার মানে এ বসেছে ক্যাটের সামনে, ক্যাট মানে কিন্তু সিঙ্গুলার, এবং এটাকে গণনা করা যায়, কাউন্টেবল। এই জিনিসগুলো কিন্তু তোমরা লিখে নেবে, হ্যাঁ? এটা সিঙ্গুলার এবং এটা কাউন্টেবল বলা হয়। এবং শুধু তাই না, এই যে ক্যাট, হ্যাঁ, আমি একটু দেখাই তোমাদের। এই যে ক্যাট, সি, এই ক্যাটের এই সি সমান, অর্থাৎ এই সি সমান সমান আমরা যে উচ্চারণটা পাচ্ছি, ক্যাট ক্যাট ক্যাট, মানে হচ্ছে ধরো উচ্চারণটা এরকম ধরে নাও, বাংলা ক্যাট। তাহলে এই যে এই ক্যা সাউন্ডটা, এই সাউন্ডটাকে বলা হয় কনসোনেন্ট সাউন্ড। কি বলা হচ্ছে, আমি আলাদা করে লিখলাম, কনসোনেন্ট, কনসোনেন্ট, NANT, কনসোনেন্ট সাউন্ড। আমি যখন এই ক্লাসটা নিচ্ছি, আসলে এখন সকালবেলা বাইরে কিছু হকার চিল্লাচিল্লি করছে। এটা খুবই ন্যাচারাল আমাদের দেশের জন্য, কেমন? আমার খুব মনে হলো যে সকালবেলা ক্লাসটা এটা একটু নেওয়া দরকার, তো তোমরা ওইভাবে একটু নিয়ে নিও। তো আমরা যেটা দেখলাম, এগুলো কিন্তু নোট নিতে হবে তোমাদের, হ্যাঁ? যে এই যে এ যখন আমরা বসাবো কোথাও, যদি বসাতে চাই, যেমন আই হ্যাভ এ ক্যাট যেমন বলেছি, এ বসাতে চাইলে
অবশ্যই কয়েকটা জিনিস তোমাকে নিশ্চিত করতে হবে। সেখানে এইরকম একটা কি এটাকে বলা হয় নাউন থাকা লাগবে, যে নাউনটা হতে হবে সিঙ্গুলার। ক্যাট, ক্যাট মানে তো সিঙ্গুলারই বোঝায়, একটা ক্যাট, দুইটা ক্যাট, তিনটা ক্যাট বলা যায়। সুতরাং এটাকে গণনা করা যায়, মানে 1 2 3 4 এভাবে গণনা করতে পারতে হবে, এবং সেটা যেন একটা বোঝায়। এবং যে ওয়ার্ডের সামনে তুমি বসাচ্ছ, মানে সে ওয়ার্ডের সামনে যে লেটার, এই যে সি, এইটাকে বলা হয় কনসোনেন্ট লেটার বলা হয়। LETTER, এই সিটা কনসোনেন্ট লেটার। এখন যেহেতু লেটারের কথা আসলো, তাহলে লেটার কিন্তু 2 রকমের হয়, কনসোনেন্ট লেটার এবং ভাওয়াল লেটার। আমরা পরে আসবো। তাহলে সূত্র নাম্বার 1 আমরা কিন্তু পেয়ে গেলাম। কেমন? মজা করে তোমাকে কিন্তু এটা লিখে নিতে হবে এবং পড়তে হবে। এবার আমরা আরেকটা মানে উদাহরণ আমরা দেখব। সেটা কীরকম? ধরো আমরা যদি কোথাও অ্যান বসাই, একটু দেখে নিই। কেমন? অ্যান বসাই, সেখানে কি কি থাকতে হবে? অ্যান বসাতে চাইলে আমাদের একটা উদাহরণ আগে আমরা দেখে নিই। ধরো উদাহরণটা এরকম যে আই হ্যাভ অ্যান অ্যাপল। খেয়াল করো, অ্যাপল দিয়েছি, এর একটা দিয়েছিলাম ক্যাট। তো এইখানে আমরা অ্যান কেন দিলাম ভালো করে লক্ষ্য করো, যে অ্যান একটি অর্থে, এই অ্যানটা কিন্তু বসছে এই অ্যাপেল সহ পুরোটাকে মিন করার জন্য। অ্যান অ্যাপেল, শুধু অ্যান কিন্তু আমরা পড়বো না। অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল, আই হ্যাভ অ্যান অ্যাপেল, আমার একটা আপেল আছে, আই হ্যাভ অ্যান অ্যাপেল। তাহলে অ্যান বসালাম আমরা অ্যাপলকে কেন্দ্র করে, আর ওইখানে আমরা এ ক্যাট বসাইছিলাম, এ ক্যাট। এখন আমরা একটু বিশ্লেষণ করব যে কি ঘটলো আসলে। চলো আমরা দেখি কি ঘটলো। তাহলে এইখানে, সরি, এখানে আমি একটা ভুল করেছি। আমরা তো আসলে এখন অ্যান পড়তেছি, এন অ্যান, এই যে এই জায়গাটা মার্ক করো, অ্যান। তাহলে অ্যান সমান সমান আমরা বসালাম এখানে অ্যাপল। এবার একটু খেয়াল করবে, হ্যাঁ, অ্যাপল। এই অ্যাপলও কিন্তু সিঙ্গুলার, মানে একটা বোঝাচ্ছে, একটা একটা আপেল, সিঙ্গুলার। কেমন? এবং এই অ্যাপলের সামনে এই যে এ, এই যে এ দেখতেছো, এটাকে বলা হয় ভাওয়েল। আমি একটু অন্য লিখলাম, ভাওয়েল। কি এটা? ভাওয়েল কিন্তু সাউন্ড, ভাওয়েল লেটার আছে, মানে ভাওয়েল সাউন্ড। তাহলে আমরা যদি এখন একটু অ্যানালাইসিস করি আগেরটার সাথে মিল করে, তাহলে এইখানে ছিল ক্যাট, ক্যাটের সামনে সি, এটাকে বলা হয় কনসোনেন্ট। এখানে অ্যাপল, অ্যাপলের সামনে এ, এটাকে ভাওয়াল সিঙ্গুলার, ওইখানেও সিঙ্গুলার ছিল। এখানে কনসোনেন্ট ছিল, এখানে এটাকে ভাওয়াল সাউন্ড বলে। ওটা কনসোনেন্ট লেটার, আর এটা হচ্ছে ভাওয়াল লেটার। কেমন? লেটার। তো এখন তাহলে আমি মোটা দাগে যদি তোমাদেরকে বোঝাতে চাই, আমরা কি এরকম বলতে পারি যে অ্যান বসাতে চাইলে সিঙ্গুলার সিঙ্গুলার থাকতে হবে, কাউন্টেবল থাকতে হবে, ভাওয়াল থাকতে হবে। তাহলে দুটো জিনিসের মধ্যে, মানে এই যে আমরা এ এবং এই যে আমরা অ্যান, দুটোর বাংলায় কিন্তু আমরা একটি দেখেছি, মানে বাংলা কিন্তু একই। কেমন? একটি। আচ্ছা, এটা একটা মিল। আর কি মিল? দুটোতেই কিন্তু আমরা সিঙ্গুলার নাউন দেখেছি, মানে এ বসাতে গেলেও সিঙ্গুলার, অ্যান বসাতে গেলেও সিঙ্গুলার, তাই না? এবং দুটোতেই কিন্তু আমরা 1 2 3 4 করে গণনা করা যায়, কাউন্টেবল দেখেছি। খেয়াল করতে হবে কিন্তু এগুলি, বা লিখে নিতে হবে, হ্যাঁ, কাউন্টেবল নাউন দেখেছি। পার্থক্যটা কোথায় দেখেছি? পার্থক্যটা হচ্ছে এ সমান সমান আমরা যখন বসাইলাম, সেখানে দেখলাম কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট লেটার মানে কনসোনেন্ট সাউন্ড। আর অ্যান সমান সমান আমরা দেখলাম ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড। এ দুটোকে সাউন্ড বলা হচ্ছে, কিন্তু সাউন্ড শুধু লেটার দিলেই হবে না, এইটা কিন্তু তুমি লিখে রাখবে। অর্থাৎ এ অ্যান বসাতে গেলে অবশ্যই অর্থটা হতে হবে একটি, এই ধরনের। তারপর দুটোতেই সিঙ্গুলার থাকতে হবে, মানে কখনই তুমি এ সামনে এরকম বয়েস বসাতে পারবে না, কারণ বয়েস কিন্তু সিঙ্গুলার না। বা ক্যাটস বসাতে পারবে না, ক্যাটস কিন্তু সিঙ্গুলার না। এ অ্যান শুধু সিঙ্গুলারের সাথে বসে, মনে থাকবে? তো এই পর্যন্ত তো আমার মনে হয় যে ভেরি সিম্পল। আর ডিটা আসলে বসে হচ্ছে কখন, সেটাও একটু তোমাদের দেখে দিয়ে আসি।
আমার মনে হয় ভালো লাগবে। তারপরে তো আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। আমরা যদি কোথাও দি বসাতে চাই, এগুলো কিন্তু বেসিক কিছু কথাবার্তা, হ্যাঁ? মনে রাখতে হবে দি সমান সমান আমরা যদি কোথাও বসাতে চাই, সেটা না স্পেসিফিক হতে হয়। স্পেসিফিক জিনিসটাকে আমি একটু বোঝাচ্ছি। স্পেসিফিক বানান কিন্তু সবসময় দেখবে। স্পেসিফিক মানে নির্দিষ্ট হতে হয়। নির্দিষ্ট, এই নির্দিষ্ট ব্যাপারটা কিন্তু একটু বুঝতে হবে আমাদের, হ্যাঁ? স্পেসিফিক, দি সমান সমান স্পেসিফিক হতে হবে, কিংবা হতে হবে ইউনিক কোনো জিনিস। ইউনিক মানে দুনিয়াতে একটাই আছে এরকম। ইউনিক মানে অদ্বিতীয়। ইউনিক মানে অদ্বিতীয়, কিন্তু এগুলো নোট নিবে তোমরা কিন্তু। ইউনিক যেগুলো জিনিসপত্র আছে, ইউনিক থিংস মানে একটাই আছে এরকম। একটাই, দুইটা না, একটাই আছে, এগুলোকে ইউনিক বলা হয়। কেমন? আর কি হতে হবে? এরপরে হতে পারে যেটা সুপারলেটিভ। সুপারলেটিভ মানে নাম্বার ওয়ান। সুপারলেটিভ ডিগ্রি আমরা বলে থাকি। যাই হোক, নাম তোমরা না বুঝলেও সমস্যা নেই, আমি বাংলা বুঝে দিচ্ছি। সুপারলেটিভ ডিগ্রি মানে সবচেয়ে যেটা, সবচেয়ে সবচেয়ে উপরে যেটা, মানে সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, এরকম সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ? এবং তোমার একটা জাতি বোঝাতে ইউজ করা যেতে পারে। মানে একটা ক্লাস মনে করো। ক্লাস মানে কিন্তু এখানে জাতি বোঝানো হচ্ছে, জাতি অর্থে, হ্যাঁ? জাতি অর্থে মানে সবাইকেই বোঝাবে, এইরকম একটা ক্লাস বোঝাবে, কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেটিভ ক্লাস আমি বোঝাতে থাকলাম। এগুলি তোমাদের বোঝানোর জন্য যে দি কিন্তু এমনি এমনি বসানো যাবে না, এই অর্থগুলো থাকতে হবে সেখানে। হয় আমি আরেকটু তোমাদের মাথায় ঢুকাই, যেখানে দি বসাবো সেটাকে স্পেসিফিক নির্দিষ্ট হতে হবে, কিংবা দেখবে যে ইউনিক কোনো জিনিস পৃথিবীতে একটাই, যেমন সূর্য হতে পারে, চাঁদ হতে পারে। সুপারলেটিভ যে বোঝাচ্ছে মানে হি ইজ দ্য বেস্ট, মানে নাম্বার ওয়ান, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য টলেস্ট, এরকম আর কি। সবচেয়ে উপরে থাকে যেটা, সেটা হতে হবে। অথবা জাতি হতে পারে, হ্যাঁ, জাতি অর্থে হতে পারে। দ্য কাউ মানে সকল গরুই কিন্তু এইরকম অর্থ বোঝাতে পারে। তার মানে আর্টিকেল কিন্তু, আমি আবারও বলে দিই, আমরা যদি ভালো শিখতে চাই তাহলে আমরা অর্থ দিয়ে শিখব। আর্টিকেলের কাজই হচ্ছে অর্থটাকে সুন্দর করে আমাদেরকে বুঝতে সাহায্য করা। তাহলে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে একেবারেই তোমার মানে বেসিক জিনিসপত্র। কেমন? আমরা যেটা শিখবই, একেবারেই বেসিক কিন্তু এগুলোকে বলা হয়। এবার আমি আরেকটু সহজ করে কিছু জিনিস বলতে চাই। যেমন আমরা যখন পড়লাম যে এ এবং অ্যান, আমরা যখন এ এবং অ্যান পড়লাম শুরুতে, আসলে এ এবং অ্যান একটু নর্মাল কিছু কথা বলা দরকার। এ এবং অ্যান এই দুটোকে কিন্তু নাম দিয়েছে তারা, মানে ইনডেফিনিট বলা হয়। এই নামটা আসলে জানা দরকার, সেই জন্য আমি আবার লিখলাম। নাউন তো দুই প্রকার, একটা বলে ইনডেফিনিট, বানানগুলো দেখিও, ইনডেফিনিট আর্টিকেল। কেমন? ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যানকে বলা হচ্ছে, এরা আসলে নর্মালি বসে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো এই দুটো বসাতে গেলে কি কি শর্ত পালন করতে হয়। কনসোনেন্ট থাকতে হয়, তাই না? যেমন আমরা যেটুকুগুলো জানি, আমরা একটু উদাহরণের দিকে যাই, তাহলে আমাদের মনে হয় ভালো লাগবে। যেমন ধরো আমি যদি এখানে লিখি আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। খেয়াল করো বাক্যটা, আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। বাক্যগুলো মুখস্থ করে নিবে। ইন দ্য গার্ডেন, আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। কেমন? এই বাক্যে খেয়াল করো, এখানে আমরা স কেন দিলাম? এই ক্যাটের জন্য কিন্তু, এবং এই দুটো মিলে একটা অর্থ তৈরি করেছে এখানে। আই স এ ক্যাট, আমি একটা বিড়াল দেখেছি। তো এই ক্যাট একটা বিড়াল, একটা বিড়াল। স, হ্যাঁ, দেখেছি, দেখেছিলামই বলতে হবে তা না, দেখেছি। আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। তো এখানে এই ক্যাট মানে এটা কিন্তু কি নির্দিষ্ট না, একটা বিড়াল দেখেছি। বিড়াল তো অনেক আছে, অনেক বিড়াল আছে, তাই না? অনেক বিড়াল। তো অনেক বিড়াল আমাদের আশেপাশে থাকে না? থাকে তো, বাড়ি থেকে বের হলে আমরা বিড়াল দেখি, অনেক বিড়াল। এই অনেক বিড়ালের যে কোনো
যে কোনো, তো যে কোনো হলে কি নির্দিষ্ট হবে? হবে না। তাহলে যে কোনো মানে অনেক বিড়াল থেকে যখন যে কোনো কি একটা এই টাইপের, যে কোনো একটা এই টাইপের যখন, সেটাকে কিন্তু আমরা বলবো অনির্দিষ্ট। এটা নির্দিষ্ট না, এটাকে তো আমি আর চিনব না, একবারই দেখেছি, শেষ, অনির্দিষ্ট। এগুলো কিন্তু নোট নিতে হবে তোমাদের। তাহলে আই স এ ক্যাট, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি যখন এইরকম অর্থ আমরা কোনো বাক্যে ব্যবহার করব। আবার ধরো আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি যে কোনো একজন ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে, টিচার উনি, হি ইজ আ গুড টিচার। ধরো হি ইজ এ গুড টিচার, ভালো কথা। তো এইখানে আমি এ কেন দিলাম? এইটার জন্য কিন্তু খেয়াল করো, এটা বসাইছি। এই গুড টিচার অর্থটা কিন্তু পুরোটা মিলে, হ্যাঁ, শুধু গুড না। আর যদি তুমি বলো এ যে এখানে বসলো, যে এ, এর সাউন্ডটা কিন্তু এই গুড, জি, জি কিন্তু কনসোনেন্ট, হ্যাঁ, জি কনসোনেন্ট সাউন্ড, বাট এ এখানে অর্থ প্রকাশ করতেছে পুরোটা, কিন্তু এই পুরোটা, এ গুড টিচার, একজন ভালো শিক্ষক, এই অর্থটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এবং এখানেও কিন্তু সে একজন ভালো শিক্ষক, বা তিনি হন একজন ভালো শিক্ষক। তো এটাও কিন্তু একটা, যে কোনো একজন শিক্ষকের মধ্যে তিনি একজন, ব্যাপারটা কিন্তু এই রকম, কেমন? অর্থাৎ এইগুলোকে বলা হয় অনির্দিষ্ট, যেখানে খুশি সেখানে আমরা ব্যবহার করতে পারি। এইবার একটা উদাহরণ আমি দিব, একটু মজা লাগবে তোমাদের আমার ধারণা। উদাহরণটা এরকম, কোনো একজন মেয়ে সম্পর্কে বলা হচ্ছে, শি হ্যাজ, শি হ্যাজ মানে তার আছে, এ মানে একটি ইউরোপিয়ান পাসপোর্ট। খেয়াল করে এবার একটু, ইউরোপিয়ান, ইউরোপিয়ান মানে ইউরোপের পাসপোর্ট আছে, শি হ্যাজ এ ইউরোপিয়ান পাসপোর্ট। হ্যাঁ, তো এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে কেন এ বসালাম খেয়াল করো, অর্থটা কি? এ ইউরোপিয়ান পাসপোর্ট একসাথে, কিন্তু শুধু ইউরোপিয়ান না। আর এখানে এই যে ইউরোপিয়ান, উচ্চারণটা দেখো, ইউ, ইউ। তো এখন ইউ, এই যে আমরা বলতেছি ইউ, ইউ, এই ইউ কিন্তু এটা বোঝায় না, ইউ, এই ইউ সমান কিন্তু আমরা কনসোনেন্ট সাউন্ড বলি, কেমন? কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড বলি। ইউ কিন্তু কনসোনেন্ট সাউন্ড, হ্যাঁ। ইউ নামে কোনো ভাওয়াল সাউন্ড নাই। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে ভাওয়াল সাউন্ড কোনগুলো, সেটাও আমরা দেখবো, আসলে আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে শি হ্যাজ এ ইউরোপিয়ান পাসপোর্ট, এখানে অনেকেই মনে করতে পারে, যারা আগে একটু একটু আর্টিকেল পড়েছো, যে এখানে তো স্যার ই আছে, ই থাকা দিয়ে কোনো যায় আসে না, তোমাকে উচ্চারণটা করতে হবে। আমি আবারও বলি, উচ্চারণ দেখে তোমাকে আর্টিকেল বসাতে হবে। কি দেখে? উচ্চারণ, উচ্চারণ, অর্থ, এগুলি দেখে। শুধু ই, এ থাকলে এরকমটা নয়, হ্যাঁ, এটা প্রাথমিক একটা বিষয়, এরকমটা নয়। আমি দেখাই, ভালো করে বোঝার চেষ্টা করো। উচ্চারণ দেখে আর্টিকেল বসাতে হবে, অর্থ দেখে। তাহলে আমি এটাকে লিখেই দিই, তোমরা লিখে নিও। তাহলে আর্টিকেল যে আমি বসাবো, অবশ্যই আমি কি দিয়ে বসাবো? আর্টিকেল বসাতে প্রয়োজন, আর্টিকেল বসাতে প্রয়োজনগুলো কি? আর্টিকেল বসাতে প্রয়োজন হচ্ছে প্রথমত অর্থ, দ্বিতীয়ত উচ্চারণ, উচ্চারণ, এই উচ্চারণটা আমি একটু ক্লিয়ার করে দিই। তো ইংরেজিতে উচ্চারণ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ভাওয়েল বলে, VOWEL, ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ড। তো ভাওয়াল সাউন্ডগুলো আমরা কোথায় থেকে পাই? ভাওয়াল সাউন্ডগুলো আমরা পাই এরকম, দেখো, এ, ই, আই, ও, আ। এটাকে আ বলবে, আ, একটু ব্যতিক্রম তো সেই জন্য আ বললাম, ইউ বললে হবে না। এ, ই, আই, ও, আ, এগুলো কিন্তু ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ড। এখন যদি কেউ বলে ভাওয়াল লেটার কোনগুলো, যদি লেটার বলে তোমাকে, তখন তুমি কিন্তু বলবে এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এগুলোকে লেটার বলে, মনে থাকে জানো। লেটার আলাদা, সাউন্ড আলাদা। তো এখন আমরা যে অ্যান বসাবো, সেই অ্যান বসাতে গেলে শুধুমাত্র মানে ভাওয়াল থাকলেই বসাবো তা না, সেখানে অর্থ থাকতে হবে, উচ্চারণ থাকতে হবে, দুটোই থাকতে হবে কিন্তু। তার মানে
এর মতো উচ্চারণ, ইর মতো উচ্চারণ, আয়ের মতো উচ্চারণ, ওর মতো উচ্চারণ, আর মতো উচ্চারণ। তো এখন আমরা যখন এখানে ইউরোপিয়ান লিখলাম ইউ, তো ইউ নামে তো ভাওয়ালের মধ্যে কোনো সাউন্ড নেই আসলে, ব্যাপারটা হলো এই। তো যেহেতু ইউ নামে কোনো ভাওয়াল সাউন্ড নেই, ইউ নামে একটা লেটার আছে, এই যে লেটার, সাউন্ড নেই, আমি বারবার বলছি, সুতরাং ওইখানে অর্থ অনুযায়ী আসলে সাউন্ড অনুযায়ী কি বসবে, যেটা বসাইছি আমরা, অর্থাৎ আমরা কি বসালাম, আমরা ওইখানে খেয়াল করো, এই যে অ্যান বসাইছি, অ্যান না এ, সরি, এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান, এ বসাইছি। এটা মনে থাকবে তো? তার মানে আমরা আর্টিকেল বসাবো অবশ্যই, আবারও বলি, উচ্চারণ দিয়ে, হ্যাঁ, এবং অর্থ দিয়ে। এই হচ্ছে খোলামেলা আরেকটু আলোচনা, যাতে করে তোমাদের সেন্সটা ডেভেলপ হয়, আমি সেই চেষ্টাই করতেছি। তাহলে অ্যানের ক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি এরকম, তাই না? তাহলে আর একটু ভালো হবে। অ্যান দিয়ে আমি কয়েকটা উদাহরণ দেই। তো সবচেয়ে সহজ উদাহরণ যেটা হয় সেটা হচ্ছে, সবাই আমরা ব্যবহার করি, হি ইজ, সবচেয়ে মানে সহজ উদাহরণ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এখানে অর্থটা কি? অ্যান অনেস্ট ম্যান, এটা কিন্তু অর্থ, কেমন? অর্থটা কি জানতে হবে। আর ভাওয়াল সাউন্ডটা কোথায়? এই যে এইস উচ্চারণ করতে যে অ উচ্চারণ হচ্ছে, যে অ নামে কিন্তু ভাওয়াল সাউন্ড আমরা দেখেছি। সুতরাং এখানে এইস থাকুক, এ থাকুক, বি থাকুক, সি থাকুক, আমাদের খুঁজে বের করতে হবে অর্থ প্লাস উচ্চারণ, ব্যাস। যদি উচ্চারণ ভাওয়ালের মতো হয় আর অর্থ ঠিক থাকে, অর্থ মানে ওই যে একটি, এরকম একটা অর্থ, এর আগে তো আমি কিছু পড়িয়েছি তোমাদের, এরকম অর্থ যদি ম্যাচ করো তাহলে তুমি অনায়াসে অ্যান দিয়ে দিবে। তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কেমন? আর একটা উদাহরণ আমরা দেখতে পারি ভাওয়াল দিয়ে। ধরো কেউ একজন, শি গেভ মি অ্যান আইডিয়া, শি গেভ মি, সে আমাকে দিয়েছিল, অ্যান আইডিয়া, খেয়াল করো, আইডিয়া। তো এখানে অ্যান কেন বসলো? এই যে অ্যান আইডিয়া, বোঝাই যাচ্ছে, অ্যান আইডিয়া, অ্যান আইডিয়া, এটা হচ্ছে অর্থ, অ্যান আইডিয়া একটা আইডিয়া, আর এই যে আই তো ভাওয়াল সাউন্ডের মধ্যে পড়ে, সুতরাং এইখানে অ্যান আমরা দিয়ে দিলাম। এইভাবে তুমি অসংখ্য বাক্য লিখতে পারবে বলে আমার বিশ্বাস। তো ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, আমাদের আসলে একটু শর্ট করতে পারলে ভালো হয়। তো এবার আমরা একটু ভেঙে ভেঙে দির দেখে যেতে চাই, দির ব্যাপারটা আসলে কিভাবে হয়। এটা আরও ইন্টারেস্টিং এবং আরও সহজ লাগবে তোমাদের, আমার ধারণা। টেনশন করার কোনো কারণই নাই। তো আমরা যেহেতু বলেছি ইতিমধ্যে যে দি আমরা যখন বসাবো, এই যে এটা যখন বসাবো, দিটা যখন বসাবো, তখন কিন্তু মাথায় আমাদের থাকবে সাধারণত ব্যক্তি, বস্তু, স্থান, যেটাই হোক, নাউন, ধরো কোনো ব্যক্তি, বস্তু, স্থান, যেটাই হোক, মানে অবশ্যই সেটাকে নাউন হতে হবে কিন্তু। তো এগুলো তো নাউনই, ব্যক্তি, বস্তু, স্থান, এবং সেটা কিন্তু নির্দিষ্ট নোট নিবে তোমরা, নির্দিষ্ট বোঝাবে। এটাই আমি এখন একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব। এই ব্যাপারগুলো থাকলে আমরা সাধারণত নির্দিষ্ট করে বুঝালে আমরা দি বসাই, স্পেসিফিক নাউন বলা হয়। নাউনটা স্পেসিফিক, মানে সব নাউন না, সব ব্যক্তি না, সব বস্তু না, সব স্থান না, স্পেসিফিক হতে হবে। যাই হোক, আমি উদাহরণ দিই, উদাহরণ দিলে আসলে জিনিসগুলো সহজ হয়। ধরা যাক, আমরা প্রথম উদাহরণটা নিয়ে আসি একটু সহজ করে। সূর্য, দ্য সান কি ইজ শাইনিং ব্রাইটলি, মনে করো কেউ একজন বলতেছে দ্য সান ইজ শাইনিং, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, মানে মানে উজ্জ্বলভাবে। তো এখানে দেখানো বসলো, আমরা ক্লিয়ার করে দেব। এই যে এখানে দেখো, খুবই ইজি, সূর্য, এই যে সূর্য আমরা বলছি, সূর্য, সূর্য কিন্তু দুনিয়াতে মানে একটাই। তো আমরা বলেছি যেগুলো একটাই, এরকম একটাই, এটাকে আমরা বলবো
নির্দিষ্ট মানে স্পেসিফিক একটাই একটাই, এটার কোনো মানে 2 3 4 এরকম বলা যায় না, একটাই স্পেসিফিক মানে অনলি ওয়ান, তাই না? দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। এই তো আমরা আরও 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 কিছু উদাহরণ আমরা দেখব। তাহলে দুনিয়াতে যেগুলি একটাই স্পেসিফিক সেটার ক্ষেত্রে আমরা কিন্তু দিয়ে বসাবো। আমরা আরও কিছু উদাহরণ দেখি। ধরো আই ভিজিটেড দ্য মিউজিয়াম ইয়েস্টারডে, কেউ যদি বলে আই ভিজিটেড, খেয়াল করো ভিজিটেড মানে আমি দেখেছি, দেখতে গিয়েছিলাম, দ্য মিউজিয়াম, খেয়াল করো ও দি কেন ব্যবহার করতেছে আমরা খুব সহজে বুঝে ফেলবো, এ কেন দিচ্ছে না। হ্যাঁ, মিউজিয়াম বানানটা দেখিও, মিউজিয়াম, হ্যাঁ, ইয়েস্টারডে গতকাল। তো এইখানে কি অর্থ সে প্রকাশ করতে চায়, আমি আবারও বলি অর্থ কিন্তু ইম্পর্ট্যান্ট, অর্থ কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে দ্য মিউজিয়াম সে কেন বললো, এখানে এই দির জায়গায় সে এ কেন দিল না, মনে করো কথার কথা এ দিলে কি হতো, এ দিলে হতো আই ভিজিটেড এ মিউজিয়াম ইয়েস্টারডে, আমি গতকাল একটা মিউজিয়াম দেখেছি। এটা 10টা 20টা 50টা মিউজিয়ামের যে কোনো একটা এরকম বোঝাতো। হ্যাঁ, কিন্তু যখন সে বলবে আই ভিজিটেড দ্য মিউজিয়াম ইয়েস্টারডে, এইখানে কিন্তু এমন একটা মিউজিয়ামের কথা বলতেছে, সে যাকে বলতেছে এই মিউজিয়ামটা পরিচিত, মানে নির্দিষ্ট কিন্তু পরিচিত হতে হবে, যাকে বলতেছে সে চেনে, পরিচিত মানে যে বলছে সে চেনে, যাকে বলছে সেও চেনে, তাহলে হবে দা। অর্থাৎ আমি গতকাল জাদুঘরটি জাদুঘরটি দেখেছি, তার মানে এটা নিয়ে তারা এর আগেও আলোচনা করেছে, ওই যে ওই জাদুঘরটা যেটাতে তুমি গেছিলা 2 মাস আগে, এই টাইপের পরিচিত হতে হবে কিন্তু, মানে বক্তা এবং শ্রোতা, কেমন তোমরা লিখে নিবে, বক্তা প্লাস শ্রোতা দুইজনের কাছেই কী হতে হবে, সেটা সেটা হতে হবে পরিচিত, তাছাড়া নির্দিষ্ট বোঝাবে না তো। এখন আমি যদি তোমাকে বলি আমি গতকাল শহরটিতে গিয়েছি, তুমি কি বুঝবে আমার কথা? বুঝবে না কিন্তু, কারণ কোন শহরটি। এখন যদি বলি ওই যে তুমি যে শহরে গিয়েছিলে কয়েক বছর আগে, তারপরে যদি আমি কথাটা বলি আমি শহরটিতে গিয়েছি, তখন কিন্তু তুমি বুঝবে। এটাকেই বলা হয় স্পেসিফিক, নির্দিষ্ট। আই ভিজিটেড দ্য মিউজিয়াম ইয়েস্টারডে। আমরা আর একটা উদাহরণ দেখব। উদাহরণের মাধ্যমেই তোমরা চেষ্টা করবে বোঝার। আসলে উই ওয়েন্ট, খেয়াল করো আবারও বলা হচ্ছে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, টু দ্য বিচ, BEACH, একটা বিচে গিয়েছিলাম গত সপ্তাহে, একই কথাই কিন্তু, লাস্ট উইকেন্ড। তো কেন দ্য বিচ ব্যবহার করলো, কোন অর্থে? ওই যে একটা বিচ যেটা তুমি চেনো আমিও চিনি, এটা আগে উল্লেখ করা হয়েছে, এই রকম বিষয়গুলোতে তোমাকে দিতেই হবে। তো আমার মনে হয় এটা তোমরা বুঝে গিয়েছো। এবার আমরা যেটা অলরেডি একবার উল্লেখ করেছি, যে বস্তু বা স্থান পৃথিবীতে একটাই, মনে করো আমরা এটাকে সূত্র বললে সূত্র বলবো, এর আগে অনেকগুলো সূত্র বলেছি। যে বস্তু বা স্থান পৃথিবীতে একটাই, আমরা বলতে পারি যে বস্তু বা স্থান, বস্তু বা স্থান পৃথিবীতে, কী লিখলাম, যে ব্যক্তি বা বস্তু পৃথিবীতে একটাই, মনে করো এরকম যেগুলি আছে একটাই সমান সমান আমরা তার সামনে দি বসাবো সাধারণত। যেমন যেমন ইতিমধ্যে তো দেখে ফেলেছি আমরা, দ্য সান দেখলাম সূর্য, তাই না? দ্য, আমি পুরো বাক্য লিখছি না, তোমরা লিখে নিও, দ্য মুন দেখলাম। তো এগুলো তো একটাই, নাকি দুইটা আছে? একটাই আছে। তো এইগুলোতে আমরা কিন্তু এরকম আরও অনেক আছে আসলে, তুমি শুধু দুটার কথা বলবে তা না। ধরো দ্য, এবার একটু ভিন্ন রকম বলি, আইফেল টাওয়ার, মনে করো আইফেল বানানটা কী হতে পারে, আইফেল, আইফেল ডাবল ডাবল এফ মনে হয়, আইফেল টাওয়ার, দ্য আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার। তো এটাও কিন্তু একটা।
তারপরে ধরো দ্য প্রশান্ত মহাসাগর, ধরো এগুলো কিন্তু বড় হাতের হয়। স্প্যাসিফিক, স্প্যাসিফিক মহাসাগর হচ্ছে ওশেন। তো এগুলো কিন্তু একটাই, এই জিনিসগুলো একটাই পৃথিবীতে, সুতরাং যেগুলো একটাই সেগুলোতে আমরা কিন্তু দি দেব, সম্মানের জন্য হোক আর যে জন্যই হোক আমরা কিন্তু দি বসাবো, যেগুলি একটা বোঝায়। এবার আমরা আর একটা সূত্রে যাই। এই সূত্রটা বলছে যে যেটা সর্বোচ্চ পর্যায়, সুপারলেটিভ, সুপারলেটিভ আমি এর আগে বলেছিলাম, একটা ধারণা দিয়েছিলাম সুপারলেটিভ। আমরা সুপারলেটিভ জিনিসটা একটু বুঝতে চাবো কীরকমভাবে কাজ করে, যেটা তুলনায় সর্বোচ্চ। সুপারলেটিভ কী বোঝায়, মানে কোন একটা জিনিস আমরা তুলনা করছি, হয়তো তুলনায় যেটা সবচেয়ে বেশি, তুলনায় সর্বোচ্চ পর্যায়ে থাকে, কেমন সর্বোচ্চ পর্যায়ে তুলনায় থাকে, তুলনায় সর্বোচ্চ, এরকম কিন্তু আমরা ব্যবহার করব। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দিস ক্লাস, মনে করো, কিংবা বলা হলো হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। খেয়াল করো বাক্যটা, হি ইজ দ্য, এই যে দা বসাচ্ছি কেন একটু বুঝে নিও। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, প্লেয়ার মনে করো হচ্ছে ইন দ্য টিম, বা এটুকু লিখলেও হবে, ইন দ্য টিম, দলে সে হলো সবচেয়ে ভালো। তো এই বাক্যে এখানে দি কেন বসাচ্ছ তুমি, দ্য বেস্ট প্লেয়ার। খেয়াল করো, দ্য বেস্ট প্লেয়ার, দ্য বেস্ট প্লেয়ার, এখানে কিন্তু প্লেয়ার সে তুলনা করা হচ্ছে অন্যদের সাথে, সে নাম্বার ওয়ান, সে কিন্তু সর্বোচ্চ, কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যখন তুলনা করে সর্বোচ্চ বোঝায় ওটাকে বলে সুপারলেটিভ। তুলনা করে যখন সর্বোচ্চটা যখন মিন করে, তুলনা করে, সেটাকে বলা হয় সুপারলেটিভ। ঠিক এইভাবে আরও অনেক লিখতে পারবা। দ্য বেস্ট প্লেয়ার হতে পারি দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট ডে অফ মাই লাইফ। কেউ যদি বলে যে দ্যাট ওয়াজ, মানে ওইটা ছিল সবচেয়ে খারাপ, খেয়াল করো দ্য ওয়ার্স্ট, এটাও কিন্তু তুলনা করা হচ্ছে, WROST, ওয়ার্স্ট মানে কি দ্য ওয়ার্স্ট, এরপরে কিন্তু আমরা দেব ডে, ওয়ার্স্ট ডে, এই পর্যন্ত কিন্তু অর্থ অফ মাই লাইফ, অফ মাই লাইফ। তো তুলনা করে তো বলতে চাই সবচেয়ে খারাপ দিন ছিল, সুতরাং সেখানে দিয়ে বসানো হচ্ছে। এগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং, তোমাকে কিন্তু মজা করে আসলে পড়তে হবে জিনিসগুলো। এরপরে যে সূত্রটাতে আমরা যেতে চাচ্ছি, সূত্র সেটা হচ্ছে নর্মালি আমরা বলে থাকি না, নদী, সমুদ্র একই জাতীয় জিনিস। দেখো আমি একটু টেকনিক করে লিখি। নদী মানে একটা যেখানে বেশ পানি, সমুদ্র, নদী, সমুদ্র, পর্বতমালা, খেয়াল করো পর্বতমালা, একটা পর্বত না কিন্তু একাধিক পর্বত। তারপরে ধরো তোমরা তো জানোই ধর্মগ্রন্থ, হ্যাঁ এটা তো অটোমেটিক তোমরা জানো, ধর্মগ্রন্থ আমরা লিখতে পারি, সেটা যে ধর্মগ্রন্থই হোক না কেন। তো এই যে এগুলো কিন্তু নোট নিতে হবে তোমাদের, কেমন। নদী, আমাদের যমুনা নদী আছে না, যমুনা, পদ্মা, মেঘনা, যেটাই বলো। সমুদ্র, তারপরে পর্বতমালা, হিমালয়াস, ধর্মগ্রন্থ, সেটা কোরআন বা হলি কোরআন আমরা বলে থাকি, এরকম আর কি। তো আমরা ইংরেজি কয়েকটা লিখে নিই, তাহলে জিনিসটা সহজ হবে। যেমন ধরো দ্য পদ্মা, পদ্মা বলা হয় এরকম। তারপরে দ্য পর্বতমালা, হিমালয়াস, হিমালয়াস, বানান খেয়াল করবে কিন্তু, হিমালয়া, LAYA, দ্য হিমালয়া, একটা এস দিতে হবে, কারণ পর্বতমালা অনেকগুলো পাহাড় তো একসঙ্গে আছে, এই জন্য বলা হিমালয়াস, দ্য হিমালয়াস। তারপরে দ্য হলি কোরআন তো বললামই। তাহলে এইগুলো হচ্ছে নদী, সমুদ্র, পর্বতমালা, ধর্মগ্রন্থ। যদি বুঝায় তাহলে সেখানে আমরা দি ইউজ করব। এটা একটা সূত্র, এটা সূত্র আকারে তোমাকে শিখতে হবে কিন্তু 100%। হ্যাঁ, আমরা বেসিক ক্লাসের মধ্যেই কিন্তু আছে, আমরা কিন্তু অ্যাডভান্সের দিকে চাই নাই, বাট এই বেসিক ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরো একটু ব্যতিক্রম আমরা কিছু পড়ি, যেমন দেখা যাক যে কোনো ব্যক্তির নাম, মনে করো
আমরা যদি বলি ব্যক্তির নাম, একটু জাস্ট দেখো ব্যক্তির নাম, তো ব্যক্তির নাম যদি বোঝায়, ব্যক্তির নাম হচ্ছে ধরো কুতুব, তাই না, বিলকিস, এরকম নাম থাকলে তার সামনে কি আর্টিকেল বসে? ব্যক্তির নাম। তো ব্যক্তির নামে আর্টিকেল আসলে আমরা দিব না। কেন দিব না? কোনো মানেই তো আসবে না। যেমন ধরো তুমি যদি বলো যে আই মিট, আমি দেখা করেছিলাম, দ্য কুতুব, তাহলে এটার মানে কি আসলে? আই মিট দ্য কুতুব এস্টারডে, কোনো অর্থ পাচ্ছ? কোনো অর্থই আসবে না। দ্য কুতুব এখানে বলা যাবে না, এটা আসলে ভুল। কেমন? ব্যক্তির নামের সামনে দি দেওয়া যায় না, কারণ এটাতে কোনো অর্থই আসবে না, কোনো অর্থ নেই। দ্য কুতুব মানে কোনো অর্থ হয় না ইংরেজিতে, যেহেতু অর্থ হয় না, সুতরাং আমরা বলবো যে ব্যক্তি নামের পূর্বে এটাকে আমরা বলতে পারি, ব্যক্তির নামটাকে আমরা বলতে পারি সূত্র হিসাবে প্রপার, PROPER, প্রপার। প্রপার যে নাউনগুলো আছে, প্রপার নাউন তোমার কিন্তু শিখতে হবে। প্রপার নাউন মানে যেগুলি নাম আসলে, যেমন ঢাকা এটা প্রপার নাউন, কুতুব এটা প্রপার নাউন, যে নামে আমরা তাকে চিনি একটাই থাকে, যে নামটা প্রপার নাউন যেগুলোকে আমরা বলে থাকি আসলে। তো তাহলে কিন্তু তুমি চাইলে কিন্তু লিখতে পারবে না শি লিভস ইন, মনে করো দি ঢাকা, এটা কিন্তু লেখা যাবে না। শি লিভস, সে বাস করে, ইন দি ঢাকা, দি ঢাকা কিন্তু লেখা যাবে না, কারণ ঢাকা প্রপার নাউন, দি ঢাকা লিখলে ক্রস হবে, কিন্তু সঠিক আনসার হবে শুধু ঢাকা, সে ঢাকা বাস করে। কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের, আমি বারবার বলতেছি, মুখস্থ না করলে তুমি এগুলো আয়ত্তে সহজে আনতে পারবে না, বেশ কঠিন হয়ে যাবে। তো আর একটা ইম্পর্টেন্ট নিয়ম দিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করে দিব, তারপরে এটা নিয়ে আরও আমি ক্লাস নিব। আসলে আর্টিকেল যেহেতু গুরুত্বপূর্ণ একটা টপিক, সূত্রগুলো আসলে বইয়ের মতো করে আমি পড়ে দিচ্ছি, আর কিছুই না। তো নর্মালি ধরো দি ব্যবহার করা হয় অ্যাজেক্টিভ বা ধরো গ্রুপ অফ পিপল, মানে জিনিসটা হচ্ছে অ্যাজেক্টিভ, একটা ওয়ার্ড অ্যাজেক্টিভ, বাট এই অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ এই অ্যাজেক্টিভ কিন্তু মিন করে এ গ্রুপ অফ পিপল। অর্থটা যদি এ গ্রুপ অফ পিপল হয়, আমি দেখাচ্ছি, এই গ্রুপ অফ পিপল মানে একদল মানুষ, এইরকম যদি কোনো কিছু বুঝায় অ্যাজেক্টিভ কিন্তু এই গ্রুপ অফ পিপল, সেখানে আমরা দি দিব। কোনো শ্রেণীর মানুষ মানে এ গ্রুপ অফ পিপল এরকম বোঝাচ্ছে। যেমন যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো উই উই শুড, খেয়াল করো, উই শুড হেল্প, আমাদের সাহায্য করা উচিত, দ্য পোর, মনে করো এই দেখো পোর, এই পোর শব্দটা কিন্তু অ্যাজেক্টিভ, এটা কিন্তু অ্যাজেক্টিভ বলা হয়। পোর মানে গরিব বোঝায়, পোর মানে কিন্তু মানুষ বোঝায় না, পোর মানে গরিব, গরিব, পোর হচ্ছে গরিব। বাট তুমি যখন বলবে দ্য পোর, মানে এই জায়গায় দা বসালে পোরের সামনে, তখন কিন্তু হবে আসলে পোর পিপল। দ্য পোর মানে কিন্তু হয়ে যাবে মানে সব গরিব পিপল, মানে এটার অর্থ দাঁড়াবে অল পোর পিপল, সকল গরিব মানুষ। তাহলে বাংলা দাঁড়াবে এই বাক্যটা উই শুড, আমাদের যদি হেল্প দ্য পোর, গরিবদের সাহায্য করা উচিত। তো এই জন্য অনেক সময় আমরা শর্টকাট বলেও থাকি আসলে যে দি প্লাস অ্যাজেক্টিভ যদি থাকে কোথাও কোনো বাক্যে, আমরা যদি টের পাই দি প্লাস অ্যাজেক্টিভ, সেটা কিন্তু হয়ে যাবে নাউন, এবং সেটা হয়ে যাবে সকল কিছু, অল অল বোঝাবে, কিন্তু এটা সমান হয়ে যাবে নাউন, এবং জিনিসটা অবশ্যই প্লুরাল হয়ে যাবে, প্লুরাল একাধিক বোঝাবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা সূত্র আকারে স্টুডেন্টদের শর্টকাট পড়েও থাকি, কথাটা কিন্তু সত্য, মানে মিথ্যা না। তোমাকে কিন্তু এগুলো বুঝতে হবে জাস্ট যে কীভাবে জিনিসটা হলো। আমরা এরকম অনেক উদাহরণ আমরা লিখতে পারবো আসলে। আমি এক দুইটা উদাহরণ দিয়ে আমি এখান থেকে বের হই। ধরো আমরা যদি কোথাও লিখি দ্য রিচ, তো রিচ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, রিচ, রিচ মানে ধনী। তো দ্য রিচ মানে কী বোঝাবে জানো? এটা কিন্তু হয়ে যাবে নাউন। কেমন? দ্য রিচ মানে হয়ে যাবে বড়লোকেরা বা ধনীরা, এই নাউনটা কিন্তু হয়ে যাবে প্লুরাল, দ্য রিচ।
ঠিক একইভাবে আমি যদি লিখি দ্য ওল্ড, কী হবে তোমরা এখন বলো? দ্য বৃদ্ধরা। ঠিক একইভাবে আমি যদি লিখি দ্য ইয়াং, কী অর্থ হবে? তরুণেরা। ঠিক একইভাবে আমি যদি লিখি দ্য এডুকেটেড, এডুকেটেড, তাহলে হবে শিক্ষিত ব্যক্তিরা। এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এবং এরকম অর্থ দরকার পড়লে তুমি লিখবে, আর এরকম দরকার যদি না পড়ে লিখবে না। দ্যাটস অল। এটা নিয়ে তো আমাদের চাপ নেওয়ার কিছু নাই। তো আমি মোটামুটি 40 মিনিট ক্লাস নিয়ে ফেললাম, অনেক দূর হয়ে গেল। আজকে এখানেই থাকুক, এরপরে কিন্তু আরও ক্লাস আমাদের নিতে হবে টপিকটার উপরে। থ্যাংক ইউ ভেরি মাচ।